দর্শক আমি এখন লাইভে যুক্ত আছি গুলিস্তান গোলাপশাহ মাজার থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু গুলিস্তান এই গোলাপশাহ মাজার কিন্তু ভাঙা কথা ছিল আজকে 11 তারিখে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনার এই মাজার যারা কর্তৃপক্ষ আছে এবং মাজারে যারা ভক্ত আছে তারা কিন্তু এখানে কিন্তু মাজার দখল করে রাখছে এবং যাতে কোনো মাজার ভাঙাচুরা না হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মহিলা পুরুষ মিলিয়ে কিন্তু অনেক কিন্তু মাজার দখল করে রাখা হয়েছে এখানে। দেখতে পাচ্ছেন যে গুলিস্তান মাজার যে আছে গোলাপশাহ মাজার, এই গোলাপশাহ মাজার কিন্তু এখন কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে আছে এবং তাদের মাজার তারা ভাঙতে দিবে না এবং মাজার ভাঙচুর তো দূরের কথা, এখানে কিন্তু আমরা কাউকে দেখতে পাচ্ছি না। আমরা একটু জানবো ভিতর থেকে আসলে এখানে তারা কি পদক্ষেপ নেওয়া হয়েছে গুলিস্তান মাজারের যে গোলাপশাহ মাজারের, এবং আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা জানবো একটু এই সাইডে। এখানে কিন্তু অনেকে কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে অনেকে কিন্তু এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি। একটু জানবো একটু ইয়ে থেকে একটু আসেন, একটু আমি লাইভে আছি, একটু আসেন, একটু আসেন আমরা একটু জানবো এখানে আসলে যে ওনারা আসলে গুলিস্তান মাজারে যে আছে আসলে একটু আসেন, একটু বলবেন আসলে যে মাজার যে ভাঙচুর করার কথা আপনাদের আসলে আপনাদের মাজারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? মুজদিক আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমাদের পদক্ষেপ হয়েছে আমরা চাই বাবা গোলাপশাহ এখানে মাজার জানি তারা না ভাঙে, এমনকি মোল্লাদের তো কোনো ক্ষতি করে নাই। আমার বাবা গোলাপশাহ এখানে কোনো দুর্নীতি চলে না, এমনকি কোনো কিছু চলে না। যদি দুর্নীতি চলে তাহলে তাদের দোষ, যারা দুর্নীতি করে তাহলে তাদের দোষ। এটা তো আমার বাবা গোলাপশাহের দোষ না, দোষ কোনো অলির দোষ, কোনো অলির দোষ না। অন্যায় করি আমি, শাস্তি দেন আমাকে, কিন্তু বাবা গোলাপশাহে কেন আপনারা ভাঙচুর করবেন? কেন আপনারা ভাঙতে আসবেন? আপনারা যদি ভাঙতে আসেন তাইলে আমরা চ্যালেঞ্জ ধরলাম বা এরশাদের আমলে এরশাদ বাবা গোলাপশাহ উড়াইতে পারে নাই, মসজিদ উড়াইয়া চোরার দিনে এই যে কোনায় নিয়ে গেছে, কিন্তু রাস্তার মাথা নিচে, কিন্তু আমার বাবা গোলাপশাহ এখানে বুলডার চলে নাই। তা আমরা চ্যালেঞ্জ ধরলাম, আপনারা আসেন, আপনারা যদি কিছু করতে পারেন তাহলে আপনারা মোকাবিলা করেন। আপনারা রাত করে কেন আসা মাজার ভাঙা যাবেন হুমকি দেন? এটা আপনাদের কে শিখাইছে? আপনারা যদি সত্যবাদী, সত্য মায়ের ঘরে জন্ম নিয়ে থাকেন তাহলে আপনারা মোকাবিলা করেন, আপনারা আসুন, বসুন। এমনকি আমার বাবা গোলাপশাহ যদি কোনো অন্যায় থাকে তাইলে আমরা বিচার চাই আপনার কাছে। আর যদি আমাদের বাবা গোলাপশাহ অন্যায় না থাকে, অন্যায় বাবা যদি আমার বাবা গোলাপশাহ উড়াইয়া থাকে, উৎখাত করতে চায়, তাহলে আমরা তাদেরকে হাড় ভাঙবো, মাংস ভাঙবো, একা হাত পা ভাঙা লুলো করে ওকে মায়ের ভিতরে ঢুকাই দিব। অনেকে বলে মাজারে অনৈতিক কাজ চলে, খারাপ কাজ চলে, আসলে এই কারণে মাজার ভাঙচুর করার জন্য তারা এগিয়ে আসতেছে। আচ্ছা, আমাদের এখানে কোনো খারাপ কাজ চলে না। মাজারে কোনো মাজার আল্লাহর অলির দরবারে কোনো খারাপ কাজ চলে না। যারা বলে খারাপ কাজ চলে, আসলে তারা এটা পক্ষে, তারা এটা করে বিদায় এরা কয় যে খারাপ কাজ চলে, কিন্তু মাজারে কোনো খারাপ কাজ চলে না। মাজার হচ্ছে পবিত্র স্থান, পবিত্র জায়গা, এখানে কোনো অন্যায় চলে না, কোনো অপরাধ চলে না, কোনো কিছু চলে না। যদি কেউ অন্যায় করে, কেউ যদি গাঁজা বেচে, কেউ যদি হিরণ বেচে, যে কেউ যদি কিছু করে, তাদের বিচার করেন, তাদেরকে উড়াই নিয়ে ব্যারাস ফায়ার করেন, তাদের আপনারা অন্যায় প্রতিরোধ করেন। কিন্তু আমার বাবার কোনো কিছু করতে পারবেন না, বাবার মাজারে কোনো অন্যায় করতে পারবেন না। উচিত কথা কইছি, উচিত কথা বাপেরও ছাড়ন লাগে না, এটা ঠিক। ও আল্লাহর ওলি আল্লাহ না, আল্লাহর ওলি ছিল যদি আমরা কিছু পাই তাহলে আমার কোনো সমস্যা। এখন যদি মাছের উঠা দেয়, আমরা পাগল না, আমরা পাগলের ঠাই দিবেন খাই আপনারা। আর কিছু না, গোলাপশাহ উচিলায় না, আমরা আল্লাহ রসুলের উচিলায় কইলাম মাজার মুজার উঠায়, আমরা বেদায়াতের কিছু না, আমরা এদিকে সেজদা দিতে আই নাই ভাই, আমরা এদিকে আল্লাহর ওলির উচিলায় একটু সালাম জানাইতে আই, গোলাপ দিতে আই। আমাদের হিসাবে তো বাংলার অলি তো কম না নাকি? 170 জন যদি অলি হয়ে থাকে, তাদের চালিয়ে আছে, তাদের বায়াত আছে, তাদের হাত আছে, পাও আছে, মুখ আছে, এবং কি আরো দুনিয়া তারা মার দোয়া আসছে না, তার বিনিময়ে তারা দেয় নাই। তারপরে এই জায়গা যে আমরা আমাকে ওই গোলাপশাহ বাবার যে রয়েছে, সে বড় হোক, ছোট হোক, মাজার হোক, কিংবা এইসব জায়গার যারা রয়েছে, এই দুনিয়ায় যে কেমন আসছে, এর বিনিময়ে মাছ আরা কইতে পারে না। মাই জানে
জানে ছেলের ব্যথা, ছেলে জানে মেয়ের মার ব্যথা। আমি আজকে পাপি বান্দা এই কবরে বাসি হমু। আজকে যদি আমার যদি মারে আমার কেউ বলতে পারবে না। এরপরে গোলাপ শাহ বাবা আজকে ভালো রয়েছে না খারাপ ওকে, ধন্যবাদ দর্শক। আমরা কিন্তু যুক্ত আছি গোলাপ শাহ মাজার থেকে। আমরা দেখতে পাচ্ছেন গুলিস্তান গোলাপ শাহ মাজার কিন্তু ভাঙচুর কথা ছিল আজকে কিন্তু 11 তারিখে। তবে এখানে কিন্তু মাজার কিন্তু তারা কিন্তু তাদের পদক্ষেপ নিয়ে রাখছে এবং তাদের মাজার ভাঙতে তারা দিবে না। এবং তারা কিন্তু বলা হচ্ছে আপনারা লাইভটি সবাই শেয়ার করে দিবেন। লাইভে যুক্ত আছেন কোন জায়গাতে জানাবেন কমেন্টে। লাইভটি দেখতেছেন কোন জায়গাতে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইভের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা তা জানিয়ে কমেন্ট করেন। লাইভটি দেখতেছেন কোন জায়গাতে জানাবেন। আমি সরাসরি যুক্ত আছি গুলিস্তান গোলাপ শাহ মাজার থেকে। আমরা দেখতে পাচ্ছেন বর্তমানে মাজারের অবস্থা এবং মাজার আজকে কিন্তু এই যে আজকে 11 তারিখে কিন্তু এই মাজার ভাঙার কথা থাকলেও এখানে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না এখনো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাজারের যে ভক্ত আছে তারা কিন্তু এখানে মাজার পাহারা দিচ্ছে। তো আপনারা লাইভটি সবাই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।